দফায় দফায় আলোচনার পরও আসন সমঝোতার পরিবর্তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট চরম টানাপোড়েনের মধ্যে রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসে 11 দলীয় আসন সমঝোতা প্রত্যাশী জোটের নেতারা। তবে বৈঠকটিতে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আব্দুল হাফিজ খসরু। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন। এ বিষয়ে ইসলামী আন্দোলন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই। বহুমাত্রিক আলোচনা এখনো চলছে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির সামনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথ চলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিক ভাবেই জাতিকে অবহিত করবেন। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। জানা গেছে, জোটের অন্যতম প্রধান শরিক দল চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনের দাবি, তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে। এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় 11 দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। ইসলামী আন্দোলনের প্রত্যাশা, অন্তত 120টি আসনে তারা তাদের দলীয় প্রতীক হাত পাখা নিয়ে এককভাবে নির্বাচন করবেন। কিন্তু জামায়াত তাদের 42টির বেশি আসন ছাড়তে নারাজ। একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত 27টি আসনে ছাড় চায়। জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ 20টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায়। তারেক আহমেদ, কালবেলা।